বাংলাদেশের অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র জাহিদ হাসান আজ পা দিলেন নতুন বছরে। ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেতা আজ ৩ দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে আলো ছড়াচ্ছেন। শৈশব কৈশোর কাটে নিজ শহরে, পড়াশোনা করেছেন স্থানীয় বিদ্যালয়ে। ছোটবেলা থেকে শিল্প সংস্কৃতির প্রতি তার প্রবল আগ্রহ ছিল, যা পরবর্তীতে তাকে মঞ্চ ও টেলিভিশনের দুনিয়ায় নিয়ে আসে। অভিনয়ের প্রতি অনুরাগ থেকেই ১৯৮৬ সালে আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার বলবান চলচ্চিত্রে তার বড় পর্দায় অভিষেক হয়। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। এরপর ১৯৯০ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের জীবন যেমন নাটকের মাধ্যমে ছোট পর্দায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এই নাটকই তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। একই বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম সমাপ্তিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। ৯০-এর দশক জুড়ে এবং পরবর্তী সময়ে একে একে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। বিশেষ করে হুমায়ূন আহমেদের নির্মিত নক্ষত্রের রাত, মন্ত্রী মহোদয়ের আগমন, সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে মতি চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা। তার অভিনয় ক্যারিয়ার বৈচিত্র্যে ভরপুর। গম্ভীর চরিত্রে যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি কৌতুক চরিত্রে দর্শকদের হাসিয়েছেন প্রাণ খুলে। বিশেষ করে হুমায়ূন আহমেদের টেলিফিল্মে মফিজ চরিত্র তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। শুধু অভিনয় নয়, তিনি পরিচালনাতেও রেখেছেন স্বাক্ষর। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক লাল নীল বেগুনি সহ অসংখ্য নাটক এবং ধারাবাহিক দর্শক প্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি টেলিফিল্ম ও নাটকে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জাহিদ হাসান অর্জন করেছেন বহু সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও বহুবার মেরিল প্রথম আলো পুরস্কার, RTV স্টার অ্যাওয়ার্ড সহ নানা সম্মাননা পেয়েছেন। তার কাজের ভাণ্ডারে রয়েছে আমার আছে জল, প্রজাপতি, হালদা, বিজলি, সাপলুডু সহ উল্লেখযোগ্য চলচ্চিত্র। আজকের এই দিনে ভক্ত অনুরাগীরা একই স্বরে বলবেন, জাহিদ হাসান কেবল একজন অভিনেতা নন, তিনি বাংলাদেশের অভিনয় জগতের এক জীবন্ত ইতিহাস। তার অসংখ্য চরিত্র, সংলাপ ও হাস্যরস এখনো দর্শকদের মনে গেঁথে আছে। জন্মদিনে তার জন্য রইল অশেষ শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা।